রোহিঙ্গারা কি তাহলে এবার যুদ্ধ করবে? আরাকান আর্মির বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রকাশিত নতুন যে রিপোর্ট, সেটিতে আসলে কি বলা আছে এ বিষয়ে জানতে আজকের ভিডিওটির পুরোটি দেখুন। মিয়ানমারে বর্তমান ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করার জন্য রোহিঙ্গাদের আভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলো প্রস্তুতি নিচ্ছে ব্যাপকভাবে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রাসেলস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের রিপোর্টের সমর্থনে বলছে যে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো থেকে বিভিন্ন ক্যাম্প থেকে নতুন নতুন সদস্য রিক্রুট করার কাজ করছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো এবং বিভিন্ন ক্যাম্পে বা সীমান্ত এলাকায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও চলছে বেশ জোরে সোরে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে মুসলিমদের একত্রিত করে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে এই রিক্রুটগুলো করার জন্য। ক্রাইসিস গ্রুপ তাদের এই রিপোর্টে বলছে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্য থেকে দুটি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এছাড়াও অন্য যেসব ছোট ছোট গ্রুপগুলো ছিল তারাও একজোট হয়েছে এই যুদ্ধের জন্য। যদিও বেশ কিছুদিন আগে পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল, কিন্তু আরাকান আর্মি জান্তা সরকারকে হটিয়ে রাখাইন অঞ্চলের দায়িত্ব এবং কন্ট্রোল বুঝে নেবার পর রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কারণ উত্তর রাখাইনে যে সকল অঞ্চল রোহিঙ্গাদের দখলে ছিল সে সকল অঞ্চলে রোহিঙ্গাদের দখলেই থাকা উচিত বলেই এই সশস্ত্র সংগঠনের নেতৃবৃন্দ মনে করছে। ঠিক এ কারণেই নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করে তারা একজোট হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং যেই অঞ্চলগুলো তাদের দখল থেকে তারা হারিয়েছিল সেগুলো পুনঃদখল করাই তাদের মূল উদ্দেশ্য। কিছুদিন আগেও কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে নিজেদের মধ্যে সংঘর্ষ এবং রক্তপাতের জন্য সাধারণ রোহিঙ্গারা তাদের সাধারণত সমর্থন দিত না, কিন্তু এই গোষ্ঠীগুলো বর্তমান সময়ে যখন তাদের কৌশল পরিবর্তন করে একজোট হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন সাধারণ রোহিঙ্গাদের ভেতরেও তাদের সৃষ্টি হয়েছে একটা ইতিবাচক ইমেজ, যেটি তাদের সদস্য সংগ্রহকে সহজতর করছে। সাথে ধর্মের ব্যবহার তো রয়েছেই। আরাকান আর্মির বিরুদ্ধে যে ভবিষ্যৎ যুদ্ধের জন্য সদস্য সংগ্রহ করা হচ্ছে সেখানে তারা এটি নাম দিয়েছে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ হিসাবে। সুতরাং ধর্মপ্রাণ অল্প শিক্ষিত রোহিঙ্গারা সহজেই তাদের সদস্য হিসেবে রিক্রুট হচ্ছে। গবেষণা সংস্থাটির মতে আরাকান আর্মির বিরুদ্ধে এই রোহিঙ্গা সংগঠনগুলোর সফলতার সম্ভাবনা খুবই কম, কারণ আরাকান আর্মি যেভাবে প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের বিরুদ্ধে সফল হওয়ার সুযোগ এতই কম যে এটি বিফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি সত্যি সত্যি এই সংঘর্ষ শুরু হয় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে আরাকান আর্মির, তাহলে বাংলাদেশ সরকারের যে এতদিন নেওয়া পদক্ষেপগুলো, রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে ইস্যুগুলো, সেগুলো থমকে যেতে পারে। এমনকি আরাকান অঞ্চলে যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ সেখানেও মুসলিম রোহিঙ্গাদের বিপরীতে ব্যাপক নেতিবাচক মনোমানসিকতা আবারও নতুন করে সৃষ্টি হতে পারে। ফলে যে রোহিঙ্গারা এখনো সেখানে রয়ে গেছে তাদের আবার নতুন স্রোত শুরু হতে পারে বাংলাদেশমুখী। ইতোমধ্যেই ব্যাপক মাত্রায় বিদেশি সহায়তা কমে যাওয়ার ফলে তাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে। কমে গেছে তাদের প্রাপ্ত সুযোগ সুবিধাটুকু, যেটি রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোকে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি এবং স্বপ্ন দেখানোর মাধ্যমে সদস্য সংগ্রহের পথকে করে দিয়েছে আরও বেশি সুগম। আরসা আরএসও তারা নিজেদের মধ্যে আর যুদ্ধ বিবাদ করছে না, যার ফলে সাম্প্রতিক সময়ে ক্যাম্পগুলোতে রক্তপাতের পরিমাণ বেশ কমে গেছে বলে মনে করছে এই গবেষণা সংস্থাটি। এই জোটগুলো একত্রিত হয়ে আরাকান আর্মির বিপক্ষেই তারা যুদ্ধ করতে এখন প্রস্তুত। তবে বাংলাদেশের পক্ষ থেকে
এই দাবিগুলোকে অস্বীকার করা হচ্ছে। বাংলাদেশ বলছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার থাকার কারণে এমন সদস্য সংগ্রহ সাথে প্রশিক্ষণের ব্যাপারগুলো প্রায় অসম্ভব। কিন্তু আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বাংলাদেশ সরকারকে পরামর্শ দিচ্ছে এই মুহূর্ত থেকেই আরাকান আর্মির সাথে একটি সহজ বোঝাপড়া সৃষ্টি করা এবং রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যে সশস্ত্র কার্যক্রম সেগুলোকে কঠিন হাতে দমন করা। সশস্ত্র গোষ্ঠীকে দমন করার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে সহযোগিতা করা উচিত সরকারের। রোহিঙ্গা বাংলাদেশের জন্য কেবল একটি মানবিক সংকটই নয়, এটি এখন পরিণত হয়েছে একটি নিরাপত্তা সংকটেও। কারণ সীমান্তবর্তী যেই জায়গায় রোহিঙ্গাদের অবস্থান সেখানে এখন তারা সংখ্যাগুরু হিসেবে আবির্ভূত হয়েছে। এই পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সীমান্ত নিরাপত্তা সহ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে এই গবেষণা সংস্থাটি। এই যে ভয়ানক একটি রিপোর্ট একটি গবেষণা সংস্থার দ্বারা প্রকাশ পেল, এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।